নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে। এই যে আমাদের ঠাকুরঘর দেখুন, এই যে মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, ভোলেনাথ আছে, মা কালী আছে, বজরংবলী আছে। এই যে আমার স্নান করানো হয়ে গেছে, ঠাকুরের আসন দেওয়াও হয়ে গেছে। এই যে দেখুন মা লক্ষ্মী, গুড়িয়া উঠে গেছে। মামা গুড মর্নিং। গুড মর্নিং। চলো এবার ব্রাশটা করিয়ে দিই, হরলিক্স খেতে হবে তো। ওকে। কি করছে এটা? কি হচ্ছে এটা? এই যে বসে বসে হরলিক্স খাচ্ছে, ও খাক। হ্যাঁ, এই যে টিভি দেখতে দেখতে হরলিক্স খাচ্ছে। আমার মেয়ে হরলিক্স খাচ্ছে বসে বসে, ও খেয়ে নিক, ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ এই ঘরটায় আমরা শুই তো। তো ও গুড়িয়া আমার কাজ করা হয়ে গেছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, আলুর তরকারি করছি। আজকে যেহেতু নিরামিষ, এই যে তরকারি জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম, এই যে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে, যে টমেটো দিয়েছি, জল দিয়ে দিলাম। এই যে আমার আটা অলরেডি মাখা ছিল। কে কে আমার মতন এইভাবে 2-3টে করে রুটি ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে 2 ভাই বোনের খাওয়ার রেডি, দুপুরের রান্না শুরু। ডাল বেটে নিয়েছি, তাতে হিং দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু অল্প একটু নুন, তারপরে এই যে ভাজা শুরু করে দিয়েছি। ছোটো ছোটো করে বড়া করেছি, একটু লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, অল্প করে ভাজবো। এই যে বড়া উল্টিয়ে দিচ্ছি, বড়া ভাজা হয়ে গেছে। এবার জিরা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে এই যে বাটিতে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি, নুন সব ভেজানো ছিল। এই যে 2টো টমেটো দিয়ে দিলাম ছোট্ট, ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেব। যে ঝোলটা ফুটে উঠবে তাতে বড়াগুলো দিয়ে দেব। আর এরপরে আগে থেকেই গরম মশলাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিয়েছি। এই যে নামানো হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স চচ্চড়ি করব, তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন সোমবার দিয়ে ঢ্যাঁড়সটাও ছেড়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে সর্ষে দিয়েছি। এই যে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি, ফাইনাল লুক। এই যে